হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, দেখতে পাচ্ছ আজকে তোমাদের সামনে আমরা হাজির হয়েছি কাঁঠাল নিয়ে। তো কাঁঠালের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতেই আজকে ভিডিওটা করছি। তো আজকে কাঁঠাল দিয়ে এমন একটা রেসিপি বানাবে আমার মা, যেটা সবারই অনেকের খেতে ভালোই লাগবে। যারা কাঁঠাল খেতে একদমই পছন্দ করো না, তারা এই রেসিপিটা বানিয়ে খাবে, দেখবে খুবই ভালো লাগবে। এটা একটা অত্যন্ত নতুন স্বাদের রেসিপি। সো গাইস, দেখতে পাচ্ছ এখানে আমরা কাঁঠালের একটা করে বীজ বের করে কিছুটা অল্প পরিমাণ কাঁঠাল নিয়ে তো সেটা রস বের করে নিলাম। এখন এখানে দুই ধরনের আছে, আমের রসটাও বের করা হয়েছে, তো সেটা স্কিপ করে গেছি, তো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখন কাঁঠালের যে সেখানে আমরা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে। তো চালের গুঁড়ো আর কিছুটা পরিমাণ গমের আটা অ্যাড করবে। তো এখানে একটু কালো জিরা দিলেও খুব ভালো হবে। তো কালো জিরা আমাদের এখানে অ্যাভেলেবেল ছিল না, তো তোমাদের কাছে যদি থাকে তোমরা দিয়ে দেবে, তাতে কি টেস্টটা আরও বেশি ভালো হবে। তো এভাবে হাত দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। ব্যাটারটা যাতে একটু বেশি ঘন হয়, পাতলা হলে কিন্তু এটা হবে না। ভালো করে ব্যাটারটা ঘন করতে হবে হাত দিয়ে। তো ব্যাটারটা এভাবে আরও কিছু আমার আটা কম পড়ে গেছে, তো এখানে ভালো করে ব্যাটারটা ভালো করে এটা মিক্সড করতে হবে, যাতে এর ভিতরে একদম কিছু হয়ে যায়। তারপর এখন আমের এখানে কিছু পরিমাণ চালের আটা, এখানেও একটু গমের আটা দিলেও চলবে। এটাকেও ভালো করে হাত দিয়ে মাখতে হবে, যাতে এর ভিতরে আটার কোনো দানা বা কিছু পরিমাণ না থাকে। তো দেখতে পাচ্ছ এটাকে ভালোভাবে হাত দিয়ে এভাবে মাখতে হবে, চটকে চটকে, যাতে এই ব্যাটারটাও কিন্তু ঘন করতে লাগবে। তো গাইস, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এখন এখানে তেল গরমের জন্য দেওয়া হলো। তারপর একে একে এখানে এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে এক এক করে যে কাঁঠালের যে ব্যাটারটা করা হয়েছে সেখানে একটু আপনারা যেরকম বড়া খান সেরকম বড়া সাইজের মতো করে এখানে একটু একটু করে দেবেন। তো বড়ার আকারে ভাজবেন, আর এটাকে একটু বেশি হাই ফ্লেমে ভাজবেন না, একটু স্লিমে ভাজবেন। আর এটাকে একটু ব্রাউন টাইপের করে ভাজবেন। তো এটা আর তেলটা খুব গরম করেই ছাড়বেন, বেশি তেল গরম না হলে কিন্তু এটা হবে না। তো এরকম করে হালকা হালকা করে ব্রাউন করে একটু এপিট উল্টে ভাজবেন, যে সব কিছুই ভালো হয়। এই দেখুন, দুটা ভাজা হয়ে গেছে অলরেডি। এটা একটু আমার বেশি পুড়ে গিয়েছে, তো আমি এখানে একটু ফ্লেমটা হাই হয়ে গেছিলো। তো আপনারা সবসময় মনে রাখবেন, এটাকে একটু লো ফ্লেমে ভাজবেন আর একটু ব্রাউন করে ভাজবেন, বেশি কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর অনেকের তো গ্যাসের প্রবলেম থাকে, বেশি কড়া ভাজা খেলে তো গ্যাস হবেই। তো এটাকে হালকা করে ভাজবেন, খুব ভালো লাগবে। তো প্রথমবারের ভাজাটা একটু খারাপ হয়েছে, তো এখানে দেখবেন ঠিক এইভাবে হালকা হালকা ব্রাউন করবেন জিনিসটা। আর এটা একদম ভেতরে এরকম করে ভাজলে ভেতরে কোনো কাঁচা থাকবে না। এরপরে রেজাল্টটা আপনারা পাবেন যখন এটা পুরো রেডি হয়ে যাবে, তখন আপনাদের দেখাবো আমি। তো এটা যাদের একদমই খেতে পারেন না কাঁঠাল, তো এইভাবে একবার খেয়ে দেখবেন, সত্যি বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের খুব 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 ভালো লাগবে। তো এখানে মোটামুটি হয়ে এসেছে। এরপরে এটাকে আস্তে করে তুলে এভাবে হালকা করে তুলে তেলটা ছেঁকে নিয়ে এটাকে নামিয়ে নেবেন। তো এবার ভাজার পরে দেখুন রেজাল্টটা, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। অনেকে এটাকে পিঠে বলে থাকে, আবার অনেকে পকোড়া টাইপেরও বলে। তো আমরা সাধারণত পিঠেই বলি, তো কাঁঠালের পিঠে। তো এটা একদমই খুব দেখতেও কত সুন্দর, খেতে তো অনেক দুর্দান্ত হয়েছিল। তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার এখন জিভে জল এসে গেছে। তো এটা দেখতে পাচ্ছেন কতটা ব্রাউন টাইপের হয়েছে, বেশি কড়া করে ভাজবেন না। তো এটা একদম অসাম টাইপের আর কি। তো এটাকে আমি একটু ভেঙে দেখালাম। এই দেখুন, ভিতরে একদম কোনো কাঁচা নেই, একদম ভিতরটাও কত সুন্দরভাবে হয়েছে।
আর এখানে যদি আপনারা কালো জিরা অ্যাড করেন তাহলে সত্যি বলতেছি টেস্ট খুবই ভালো হবে। তো আপনারা এটা মাস্ট বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে।